যে ব্যক্তির ঘরে ইউসুফ থাকতো ওই মহিলা ইউসুফকে ফুসলায়, বাড়িওয়ালি তারে আকৃষ্ট করার জন্য টানে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নিজেকে সংযত করেছেন, তার টানে আকৃষ্ট হন নাই। আল্লাহ বলেন ইউসুফ পবিত্র। জুলাইকা প্রেম করতে চাইছিন, আকৃষ্ট করছিন, পারে নাই। গান লেখছে প্রেম করছিল ইউসুফ নবী, নবীর চরিত্রে দাগ লাগায়। সমস্ত নবীগণ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ। পাপের হাওয়া ওনাদের গায়ে আল্লাহ নিজে লাগতে দেন নাই। কাঁচ গ্লাসের মতো করে রেখে, ভিতরে রেখে আল্লাহ হেফাজত করে রেখেছে। যাদেরকে দিয়ে আল্লাহর নামের দাওয়াত হবে জমিনে, এই মানুষগুলোকে আল্লাহ নিজে হেফাজত করে রেখেছে। যেই গানে আল্লাহর মর্যাদা ঠিক থাকে না, গান হারাম। যেই গানে নবীগণের মর্যাদা মাপকাঠি ঠিক থাকে না, গান হারাম। যেই গানে অলি আউলিয়া উলামায়ে কেরামের মর্যাদা ক্ষুণ্ণ হয়, গান হারাম। বুঝে আসতেছে? কয় জাত গেছে? যেই গানে আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ হয়, আল্লাহর মান ক্ষুণ্ণ হয়, ওইটা কি থাকতো না বিদায়? হারাম। যেই গানে আমার রসুলের শান মর্যাদা নষ্ট হয়, ওই গান হারাম। 3 নাম্বার, অলি আউলিয়া উলামায়ে কেরামের শান মর্যাদা নষ্ট হয়, হারাম। আল্লাহর কালাম কুরআন, রসুলের হাদিস, কুরআন সুন্নায় আঘাত পড়ে এমন গান হারাম। আমার যুব সমাজের চরিত্রে এক ধরনের উস্কানি দেওয়া হয়, তাপ দেওয়া হয়, উত্তেজিত করা হয়, যেই গানে হারাম। যেই গানে যেই কথায় মানুষকে যৌবনের সুরসুরি দেওয়া হয়, প্রেম ভালোবাসা নাপাকির দিকে আকৃষ্ট করে, যেই কথায় থাকতো না বিদায়। বুঝে আসতেছে কোন ধরনের গানগুলো হারাম? না আন্তাজিকে হুজুরে দেখতে ধরে না, হরিয়াল কলম লেহুন না যায়, লেহুন না যায়। আপনাদের আকল, আপনাদের বিবেকে কোটায় ফালায় দেন, আপনারা জবাব দিবেন। আল্লাহর মর্যাদা নষ্ট হয় এমন লেখা, এমন গান চলতো না, বন্ধ হইত। নবীর মর্যাদা নষ্ট হয় এমনটা থাকতো না, বন্ধ হবে। যেই জায়গায় উলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করা হবে, আল্লাহর ওলিগণকে নিয়ে কটাক্ষ হবে, থাকতো না, বন্ধ হইত। বাউলাগণ আর কিতা এই ডিলে হয়। বুঝে আসতেছে? যাত্রার চেয়েও নিকৃষ্ট বাউল গান। কেন? যাত্রা গান মানুষ নষ্ট হয়, যাত্রা গান খারাপ, এটা সবাই জানে। কিন্তু কিছু মানুষের ভিতরে বাউল গানের ব্যাপারে দুর্বলতা আছে। এই জন্য বাপে ডাহে ভূতেরে, ভূতে ডাহে বাপের আব্বায়ও যাইগে। কই বাউলা গান, ওইটা তো বালা কাম। হারাম খারাপ কাজরে যদি ভালো বলা হয়, ওইটা খারাপের চেয়েও আরো ডাবল খারাপ। বুঝে আসতেছে? কখনো কখনো অনেক সময় আল্লাহর ওলিগণ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, বংশধরদের মধ্যে অনেক নিম্নমানের পথহারা বংশধর, ওরা উরস করে মাজার বানায়। উনি ছিলেন আল্লাহর ওলি, বানাইছে মাজার। নারে তাকবীর! এই তাকবীরে কামড়, নারে তাকবীর! যারা যারা এখনো বাড়িতে অপেক্ষায়, দোকান পাটে, আপনারা আর দেরি করার সুযোগ নেই। শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি আমরা। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, মধ্যমণি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, মধ্যে মুজাহিদ, লৌহ মানব। আমি আগেই বলেছিলাম, শ্রুতের বিপরীত যিনি, সাহসের সাথে দাঁড়িয়ে থাকতেও পিছপা হন না। হক কথা বলতে কখনোই উনি পিছপা হন না।
এমন মজবুত। আল্লাহ তাআলা উম্মতের জন্য সিপাহীকে কবুল করেন, বলুন আমিন। কবরের জগতে সওয়াল জবাব আছে না নাই? এই সওয়াল জবাব যে হবে, প্রথম প্রশ্নটাই হবে মার রব্বুকা। প্রথম প্রশ্নটা কি? মার রব্বুকা। এই প্রশ্নের উত্তর হবে রব্বি আল্লাহ। উত্তর কি? কেউ কেউ হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর সহজেই আছে উত্তরটা। বড় ভাইয়ে ছোট ভাইয়ে গপ করে, কিরে তুই যে লেখাপড়া করতাছস, বই কিনে আনছো 7 মাস আগে, উল্টাইস লেখাতি। উল্টা এমনি তুমি আসো না, কই দেখি আমি কি করতাম? তুমি একটু কলা কৌশল করে খালি টুহা লিখকে দেল বা ইডে দে হলাইয়া জানালাটা দে, আর আমি কাম্বারে আসবো। এটা নহলে হইয়ার আশায় পরীক্ষার হল ঢুকছে। নহল দেওয়ার তো সুযোগ সুবিধা কি দিন দিন কঠিন হইতেছে না? এটা কাগজপত্রও পাইতেছে না, তাড়াতাড়ি টাইমও শেষ হয়ে যাচ্ছে। পহেডো আদে একটা ফিক্সিশন পাইছে, এটার উল্টা পৃষ্ঠাতে কয়টা লেখছে, লেখকে যখন দিছে, এটা এমন গাধা আইডিয়া, কোনটা প্রশ্ন আর কোনটা ওষুধ এটা বুঝছে না। ডাক্তারের হুরা ফিক্সিশনের চাপটার লিখিয়া পুরাটা দিতে আইছে। পরীক্ষায় কাতা দেয় কি প্যারাসিটামল একটা হইলে দিন 3 বার এদিকে তা লেখছে উত্তর। কবরস্থানের সেই কবরের জগতের প্রথম প্রশ্নের উত্তর এলোমেলো হইলে চলবে না, নকল চলবে না। আমাদের মার গর্ভের হালতটা আগে একটু ভাবি। মার গর্ভে আমরা ছিলাম 3 হালতে। কয় হালত? সোজা অবস্থায়, বাঁকা অবস্থায়, রুকুর হালত। রুকুর হালতে এসে সেজদা দিয়ে চলে আসছে। 3 হালতে নামাজের মধ্যে একটা নাম জপা হয় রব। দাঁড়ানো অবস্থায় রব জপা হয়, রুকুতেও রব জপা হয়, সেজদাতেও রব জপা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমাদের মুআজ্জাজ মেহমান হাজির হয়ে গেছেন। আসলে আন্তরিকভাবে উনি আমাদের এই অঞ্চলের মানুষদেরকে মহব্বত করেন। আমার জানা মতে উনি ইচ্ছাকৃত আমাদের এই অঞ্চলের কোনো দাওয়াত মিস করেন না। সুযোগ থাকলে কাউকে ফিরাইয়াও দেন না, আন্তরিকভাবে রাখেন। আলোচক তো বহুত পাওয়া যায়, কিন্তু আমরা যেইভাবে আমার এই অঞ্চলের মানুষ ওনার কথাগুলো গ্রহণ করে, আমরা মন থেকে ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সুস্থ নেক হায়াত ওনাকে দান করেন, বলুন আমিন। এই প্রজ্বলিত বাতিগুলো আমাদের সামনে দীর্ঘ লম্বা সময় যেন থাকে, খেদমত জারি থাকতো। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। বিশেষ করে নামাজের প্রতি যেন যত্নশীল আমরা হয়ে যাই। নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আপনারা দেখেন জায়গায় জায়গায় মিছিল হচ্ছে, জায়গায় জায়গায় প্রতিবাদ হচ্ছে। বর্তমান সময়ের যেই বিষয়টা সামনে, সেটা হলো বাউলা গান। বুঝে আসতেছে? যাত্রা গানের চেয়েও নিকৃষ্ট, যাত্রার চেয়েও বাউলা নিকৃষ্ট। তার কারণটা কি? হুজুর রুয়াইলে আয় পড়ছেন, আমরা আলহামদুলিল্লাহ এমন ভাই কইতাম যে তো রুয়াইল থেকে উনি শুনতে পারে। হুজুর আইসা পড়ছেন, আমরা খুশি না বেজার? চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। যদি একখান কথা বলতেছি এটা কেউ উপরে ভরে, আমারে মাফ করবেন। উম্মত
জেনে রাখবেন, ইসলামকে সময়ে সময়ে ব্যবহার করা হয়, ইসলামকে ব্যবহার করা হয়, আমাদেরকে মুসলিমদেরকে ব্যবহার করা হয়। আলেম ওলামাদের কাজ, জমিনে ঘাস হয়ে গেছে, জমিন দখল করা আমাদের উদ্দেশ্য না, ঘাসটা সাফ করে দেই, জাতি যেন কৃষিটা ভালো করে করতে পারে, চাষাবাদ করতে পারে। এই জমিন আবেগপ্রবণ মানুষের বসবাসের জমিন। এই দেশের মানুষ তো রাজনগরী হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনাদের পূর্বপুরুষরা আসার আগে বড় বড় আলেমুল আমাদের চেহারা তো দেখে নাই। এদেশের মানুষ আবেগপ্রবণ মানুষ, বিভিন্ন আকিদার মানুষের আনাগুনা হওয়াতে সঠিক ইসলামের পরিচয়টা খুঁজে পেয়েছে বহু পরে। এই জন্য দেখবেন আমরার হালত দেখবেন, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জের এক অংশ, আমরার অবস্থা হইল বেশিরভাগ মানুষ ওয়াজ হুন্নে যাবে কান্দে, গান হুন্নেও কান্দে, ওয়াজ হুন্নেও কান্দে, গান হুন্নেও কান্দে। ইউসুফ নবী প্রেম করছিল, ইউসুফ নবী যার প্রেমে জুলেখা বিবি গো, কিন্তু এক করে উঠছে রে, দর্শ কুলটা ধরছে গে, অথচ কথাটা কি কইছে, কি বলল? প্রেম করছিল ইউসুফ নবী। এটা কোরআন বিরোধী কথা। কি বিরোধী? আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা, وراودته التي هو في بيتها عن نفسه